এই সূর্য হলুদ বানায়া যারা আসর পরে, বলে নাই যে পরে না, বলছে নবীজি যারা সূর্যটা হলুদ ইচ্ছা করে বানায়া আসর পরে, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা। নবী বলেন যারা ইচ্ছাকৃতভাবে সূর্য হলুদ বানায়া আসর পরে, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আবু দাউদ 413 নম্বর হাদিসে আছে যে নবী বলছেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কামা ফানাকরা আরবাআ, দাঁড়ায়া কোনো মতে মোরগের মতো 4টা ঠুকুর দেয়, আল্লাহু আকবার, সামি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম 4টা ঠুকুর দেয়। ওই যে সূর্য ডুবে ডুবে তো তাড়াতাড়ি আপনার 4 রাকাত নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা মুনাফিকের নামাজ। বলেন ভাই ভুলগুলো তো আমাদের হয়ে যাচ্ছে, হ্যাঁ? এটা যেন ইচ্ছাকৃতভাবে না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, যদি আমি নবীর অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। কি দেওয়া? আজান দেননি? এই জায়গায় যারা আছেন জীবনে একবার হলে আজান দিবেন কারা কারা? মাশাআল্লাহ সবাই। আর এখন বর্তমানে নিয়মিত আজান কারা দেন দেখি? মুয়াজ্জিন সাহেব যারা আছেন, মাশাআল্লাহ। হাদিসে আসছে টানা 12 বছর আজান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব। আবু দাউদের 515 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته ويشهد له كل رطب ويابس। মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারপাশে যেই পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত মুয়াজ্জিনের গুনাহ ক্ষমা করে দেওয়া। মুয়াজ্জিনের আজানের আওয়াজ আল্লাহর যত ভিজা সৃষ্টি, শুষ্ক সৃষ্টি, মুয়াজ্জিনের আজান এই ভিজা সৃষ্টি আর শুকনা সৃষ্টি যাদের পাশ দিয়ে মুয়াজ্জিনের আজানটা যায়, এই সৃষ্টিগুলোও কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে 5 নাম্বার গুনাহ মাফের উপায় আজান দেওয়া। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এই আমলটা দেরি করেন না, আজকেই পারলে করেন 2 রাকাত নামাজ, বাসায় গিয়ে আজকে করবেন। সবাই খালি নিয়ত করে যে কালকে করবো, পরে আগামী বছর জিগাইলেও আপনার বলে যে না এখনো করি নাই। 2 রাকাত নামাজ যদি পারেন আজকেই পড়বেন ইনশাআল্লাহ। আবু দাউদের 1521 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور فيقوم فيصلي ركعتين إلا غفر الله له ذنبا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর সে যদি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে, তার সালাম ফিরানো শেষ, তার গুনাহ শেষ। আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। 7 নাম্বার গুনাহ মাফের উপায় নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটা গুনাহের কথা বললেন। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ পড়ো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে দূর করে দেয়। এখানে পুণ্য দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দিবে। তো এই আয়াত নাজিল হওয়ার পর যে সাহাবী আসছে সমস্যা নিয়ে, হুজুর আমার পাপ, এটা কি আয়াত আমার জন্যই শুধু? নবীজি বললেন না, বাল্লি জামিই উম্মতি, সারা পৃথিবীতে আমার যত মুসলমান উম্মত সবার জন্য এই আয়াত। তাহলে 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, পড়ব তো ইনশাআল্লাহ। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। আসরের নামাজ কেন? আসরে কেউ থাকে বাজারে, কেউ থাকে মাঠে,
আর মা বোনরা চুলার সামনে থাকে, ভাতটা সিদ্ধ হইলে আসরটা পড়বো, আলুটা সিদ্ধ হইলে আসরটা পড়বো, এই সিদ্ধ করতে করতে সূর্য হলুদ বানায়। আর আমরাও অলসতা বশত সূর্যটা হলুদ বানাই। এই সূর্য হলুদ বানায়া যারা আসর পরে, বলে নাই যে পরে না, বলছে নবীজি যারা সূর্যটা হলুদ ইচ্ছা করে বানায়া আসর পরে, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা। নবী বলেন যারা ইচ্ছাকৃতভাবে সূর্য হলুদ বানায়া আসর পরে, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আবু দাউদ 413 নম্বর হাদিসে আছে যে নবী বলছেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কামা ফানাকরা আরবাআ, দাঁড়ায়া কোনো মতে মোরগের মতো 4টা ঠুকুর দেয়, আল্লাহু আকবার, সামি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম 4টা ঠুকুর দেয়। ওই যে সূর্য ডুবে ডুবে তো তাড়াতাড়ি আপনার 4 রাকাত নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা মুনাফিকের নামাজ। বলেন ভাই ভুলগুলো তো আমাদের হয়ে যাচ্ছে, হ্যাঁ? এটা যেন ইচ্ছাকৃতভাবে না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এশার নামাজ, ফজর নামাজ, এই 2 নামাজে গুরুত্ব বেশি দিতে হবে। সব নামাজ তো পড়বো আমরা, কিন্তু এই 2 নামাজ কেন সাধারণত শয়তান ধোকা দিয়ে এশাটা পড়ায় না। শয়তান বলে এই এত তাড়াতাড়ি এশা পড়বি কেন, আরো সময় আছে না? তো পরে আপনার 10টা বেজে যায়, পরে আবার চিন্তা করে অমুক মসজিদে না পাশে ছোট্ট একটা রুমে জামাত হয় মাঝে মাঝে, তুমি ওইটাতে গিয়ে পড়বা। আবার শয়তান ধোকা দেয়, ধোকা দিতে দিতে 12টা বাজায় ফেলে। তো উনি চিন্তা করে নামাজটা পড়ি, শয়তান কয় এই 12টার পরেও এশা পড়া যায়, অপেক্ষা করো। এইভাবে হজরতে আপনার হঠাৎ ঘুমায়া যায়, ওইটা থেকে সকাল 10টা। শয়তান ধোকা দিয়ে এশাটা পড়ায় না। আবার ফজরের সময় কি করে, হাদিসে আসছে শয়তান রাতের বেলা কি করে, বুখারীর বর্ণনা, আলাইকা লাইলুন তবিল ফারকুদ, শয়তান গিট মারে এই জায়গায়, মাথার খুলিতে 3টা গিট মারে আর বলে ফারকুদ, এই ঘুমাও 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 ঘুমাও। হাদিসে আসছে তোমাদের কেউ যখন ঘুমাও তখন কি করে, শয়তান 3টা গিট মারে এখানে আর বলে আলাইকা লাইলুন তবিল, এই রাত অনেক লম্বা আছে, ঘুমাও ঘুমাও আরো ঘুমাও, এরকম বুঝায় আপনার শয়তান। দেখবেন ফজরের সময় শরীর এত ভালো লাগে, ও মেসেজ করে দেয় যে ঘুমাও। তো যখন আপনি উঠা যান, উঠা যখন দোয়াটা পড়েন সাথে সাথে 3 গিটের 1 গিট খুলে যায়। যখন অজু করেন 2 নাম্বার গিট খুলে যায়, রইল কয়টা? একটা। যখন ফজর পড়েন তখন আপনি, বুখারীর বর্ণনা, ফাসবাহা নাশীতান নাফসি, তখন উৎফুল্ল মনে তার সকালটা শুরু হয়। ইনশাআল্লাহ আমার একটা সংকলন আসবে বাজারে, উৎফুল্ল মনে প্রভাত, ইনশাআল্লাহ এটা কিতাব আসবে, উৎফুল্ল মনে প্রভাত। তো এই হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে এই কিতাবটা ইনশাআল্লাহ রচনা করার চেষ্টা আছে। তো উৎফুল্ল মনে সকালটা তার শুরু হয়। তাহলে 3 গিট খুলে কিভাবে, উইঠা দোয়া পড়লেন 1 গিট, অজু করলেন আরেক গিট খুলে, নামাজ পড়লে আরেক গিট খুলে, সত্যি সত্যি দেখবেন ফজরটা পড়ার পর শরীরের মধ্যে একটা চাঙ্গা ভাব কাজ করে। আল্লাহ আমাদের সকলকে এশা ফজর অন্যান্য নামাজের পাশাপাশি এই 2টা সালাত আর ওই যে আসর, এগুলা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাআ, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়ও থাকে, অর্ধেক রাত জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ দান করেন। ওয়ামান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে আল্লাহ তাকে সারা রাত নামাজ পড়ার সওয়াব দান করেন। আপনি এশা জামাতে পড়ে ঘুমায় গেছেন, ঘুম থেকে উইঠা ফজর পড়ছেন আর সারা রাত কোনো ইবাদত করেন নাই, এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় গেছেন, উইঠা ফজর পড়ছেন, বাস এই 2টা নামাজ আপনি জামাতে পড়ছেন, নবীজি বলেন তুমি সারা রাত ইবাদত করলে যেই সওয়াব হইতো ওই সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজে গুরুত্ব দেওয়া, কতগুলো? 7। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, সহিহ মুসলিমের বর্ণনা, আয়েশা বলতেছে আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি তো শেষ। কি হয়েছে তোমার? আমি এমন এক পাপ করছি, আপনি এই মুহূর্তে বিচার না করলে আমি শেষ, আপনি বিচার করেন। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নবীজি ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নামাজের পর নবীজি বললেন আহাদারতাস সালাতা মানা, আচ্ছা এই তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন জি। ও তুমি যে সমস্যা নিয়ে আমার কাছে আসছিলা জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। এ হলো 8 নাম্বার জামাতে নামাজ পড়া। গুনাহ মাফের 9 নাম্বার উপায়, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। আমি কিন্তু বলি নাই গুনাহ করে ফেললে, বলছি গুনাহ হয়ে গেলে। কারণ অনেক চালাক মানুষ আছে, এরা আবার কি করবে, এই বয়ান উল্টা বুঝা এখন থেকে একটা গুনাহ করবে, ভালো কাজ করবে। বিষয়টা কিন্তু এমন না, আমি বলছি গুনাহ হইলে। মুসলমান গুনাহ করতে পারে না, মুসলমানের গুনাহ শয়তানের ধোকায় হতে পারে। একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির হাদিস 1887 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা,
খারাপ কাজ হয়ে গেলে ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা খারাপ কাজকে মিটাইয়া দিবে। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, উত্তম আচরণ করবা মানুষের সাথে। গুনাহ মাফের 10 নাম্বার উপায় জিকিরের মজলিসে বসা। এই যে মজলিসে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস। এই হাদিসে আসছে ফেরেশতারা এই মুহূর্তে আমাদের এই পুরা গোটায় যারা দাঁড়িয়ে আছি বসে আছি পুরা মজলিসটাকে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাআলা হাদিসের শেষে আসছে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ইশহাদু আন্নী ক্বাদ গফারতু লাহুম, রূপসা ওই মাঠে যে মানুষগুলো একত্রিত হয়েছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। তাহলে 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। 11 নাম্বার সর্বশেষ জিকির করা। কি করা? জিকির করা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টা বাক্য জিকির সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা? আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার মুহাব্বতের সাথে পড়ি তো আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস। তিরমিজির 3592 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। এবার আমার সাথে বলেন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 333 বলেন 99 বার পড়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা 100 বার পড়বেন ডেইলি। সহিহ বুখারী 6405 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি দৈনিক 100 বার এটা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুই 100 বার, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে গুনাহ মাফের 11টা কারণ জানলাম, 70টার বেশি কারণ আছে, 11টা কারণ জানলাম। ইনশাআল্লাহ 2-3 মাস বা 4-5 মাসের মধ্যে আমার একটা সংকলন আসবে, নাম পাপ। কি নাম? একটা কিতাব আসবে পাপ। এই পাপের মধ্যে ইনশাআল্লাহ আশা করি 70টার বেশি আরো কারণ আপনারা পাবেন। পাপ একটা কিতাবই আসবে, নাম হবে পাপ, ওখানে ইনশাআল্লাহ পাবেন। আজকের যে আলোচনাগুলো আপাতত এইগুলা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, 1 থেকে 10 খণ্ড। আজকের আলোচনাগুলো পাবেন 9ম খণ্ডের শেষ আলোচনা, আর 10ম খণ্ডের আলোচনা হলো এখন থেকে কোরবানি পর্যন্ত কিভাবে কাটাবেন, কোরবানির গরুর কালারটা কেমন হবে, পা কেমন হবে, নাক চোখ কেমন হবে, 10 নম্বর খণ্ডের আলোচনা। হজের আলোচনা, মুহররম মাসকে কেন্দ্র করে অনেকে চিন্তা করে মনে বিয়ে দেওয়া যাবে না, আসলে কথাগুলো সঠিক কিনা, এটা 10 নম্বর খণ্ডের আলোচনা। প্রথম খণ্ডের আলোচনা সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ডের আলোচনা শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম অষ্টম খণ্ড নাপাক পাকের মাসালা আর নামাজের মাসালা, নবম খণ্ড নামাজ, নবম খণ্ড জাকাত, রমজান, ঈদ, ঈদ পরবর্তী করণীয়, আর 10ম খণ্ড হলো ঈদ উল ফিতরের পর থেকে সফর মাস পর্যন্ত যে করণীয়গুলো আছে এই আলোচনা 10ম খণ্ডের। যাদের প্রয়োজন হবে গাড়ির কাজ না ভাঙা আমি গাড়িতে যাওয়ার আগেই যদি পারেন সংগ্রহ করে নেবেন, শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। কি ভাঙা যাবে না? আমরা তো মুসাফা দিকে গাছ ভাঙা দেন, কিন্তু গাছ ভাঙা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই 11টা উপায় অবলম্বন করে গুনাহ থেকে যেন মুক্ত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর খুলনার ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে ফিলিস্তিন ইস্যুতে কোথাও একত্রিত হতে বলে, সবাই ইনশাআল্লাহ একত্রিত হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? হয়তো